units and measurement. Units and measurement. ঠিক আছে, তো এই টপিকের আমরা কিছু পয়েন্টস আমরা ডিসকাশন করছিলাম। ওকে, তো প্রথমটি হলো, আগের দিন যেটা ডিসকাশন স্টার্ট হয়েছিল আমাদের, আমি রিক্যাপ করি একটু ছোট করে। মেজারমেন্ট কাকে বলে সেটা আমরা দেখেছি, যেগুলো আমরা আগের দিন ডিসকাশন করেছিলাম। মেজারমেন্ট কাকে বলে আমরা দেখেছিলাম, এবং মেজারমেন্ট করতে গেলে জেনেছিলাম কি ইউনিটের প্রয়োজন আছে। ইউনিটের প্রয়োজন আছে মেজারমেন্ট করতে গেলে, আমাদের কোনো মাপজোক করতে গেলে আমাদেরকে ইউনিট একটা ডিফাইন করতে হচ্ছে। এবার সেই ইউনিট নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল কি আহ, কিভাবে আমরা ইউনিটকে ডিফাইন করব, একককে কিভাবে ডিফাইন করতে হয়, বিভিন্ন ভৌত রাশির এক একক জিনিসটি কি সেটা নিয়ে আমরা আলোচনা স্টার্ট করেছিলাম। ওকে, তোমরা একটু শান্তভাবে বসে পড়ো সবাই, এখন দেখছি অনেকে হাঁটাচলা করছো ক্লাসের মধ্যে, একটু শান্তভাবে বসো সবাই। হুম, ঠিক আছে। ওকে, তো একটা জিনিস বলার কি, ইউনিটের মধ্যে তোমাদের দুটি জিনিস, আহ, দুটি পার্টস আছে। সেটি হলো, একটি হলো তোমার বলতে পারো মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল বা মৌলিক একক, ডেফিনেশন দেবো, ফান্ডামেন্টাল ইউনিট। এবং আরেকটি হচ্ছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। হ্যাঁ, ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তো এটার উদাহরণ কি কি হবে? ফান্ডামেন্টাল ইউনিটস এর মধ্যে আমরা দেখছি জেনারেলি 7টি ভৌত রাশিকে আমরা ফান্ডামেন্টাল ধরি। ডিরাইভড ইউনিট বা লব্ধ একক যেগুলি আছে সেগুলো হলো ওই ফান্ডামেন্টাল ইউনিটসকেই আমরা বিভিন্নভাবে তাদের থেকে আমরা কিন্তু একটি লব্ধ ইউনিট বা ডিরাইভড ইউনিটকে পেতে পারি। যেমন উদাহরণ দিয়ে আমরা দেখব, যেমন এখানে আসছে তোমার দৈর্ঘ্য বা লেন্থ, লেন্থ, টাইম বা সেকেন্ড, টাইমের একক হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, মানে লেন্থের, দৈর্ঘ্যের যে একক আছে, সময়ের যে একক আছে, হ্যাঁ, এদের এককগুলি বা তোমাদের বেগ যেটা বলি, স্পিডের, স্পিডের একক, সরি স্পিড হবে না, লেন্থ, টাইম, ভর, মাস বলি যেটাকে আমরা, তো এদের এককগুলো হলো আমাদের মৌলিক একক। হুম, এদের সাহায্যে আরো আছে আমাদের টেম্পারেচার আছে, উষ্ণতা বা এগুলো বলা হয়, তো এগুলো আসছে আমাদের। এদের থ্রু দিয়ে, এদের মাধ্যমে কিন্তু আমি আহ, একটি লব্ধ এককের একককে কিন্তু আমি কিছু মৌলিক এককের সাহায্যে লিখতে পারি। যেমন স্পিড, স্পিড হচ্ছে তোমাদের জানো তোমরা, এর লেন্থ, দৈর্ঘ্য যদি জানো তুমি, দৈর্ঘ্যের একক জানো, এবং সময়ের একক যদি জানো, তাহলে তুমি স্পিডের একক বা বেগের একক কিন্তু তুমি বের করতে পারবে। ঘনত্ব বা ডেনসিটি, তো এই জিনিসগুলো হচ্ছে তোমার লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তো এগুলো সিম্পল এক্সাম্পল তোমরা দেখতে পারো। তো 7টি এরকম প্রকৃতিতে তোমাদের 7টি এই ফান্ডামেন্টাল ইউনিট আছে, মৌলিক একক আছে, যাদের সাহায্যে আমি কিন্তু লব্ধ এককগুলিকে, যে কোনো লব্ধ একককে বের করতে পারি, দেখাতে পারি, প্রকাশ করতে পারছি আমি। ওকে, তো এবারে এই ইউনিটের বিভিন্ন রকম সিস্টেম অফ ইউনিটস আছে। তো আমরা এখন যেই মূলত যেই ইউনিটে আমরা কাজ করি, যেই সিস্টেম অফ ইউনিটসকে আমরা চুজ করেছি, সেইটাকে বলা হচ্ছে এসআই সিস্টেম। তোমরা জানো এগুলো সবই, এসআই সিস্টেম, এসআই ইউনিট সিস্টেম। আরেকটি আছে সিজিএস সিস্টেম, সিজিএস সিস্টেম অনেক জায়গায় ইউজ হয়। তো এখানে তোমার এসআই সিস্টেমে তোমার বেসিক্যালি লেন্থের যে একক আছে বা দৈর্ঘ্যের যে একক, সেটিকে বলা হচ্ছে মিটার। এগুলো সিম্পল জিনিস। টাইমের যে একক, এগুলো সিস্টেম, বিভিন্ন রকম একক নিয়ে আমি তো কাজ করতে পারি। তো বিভিন্ন রকম সিস্টেম অফ ইউনিটস চুজ করা হয়েছে, একক সিস্টেম। যেখানে এসআই সিস্টেমে কি হচ্ছে, লেন্থের একক হচ্ছে মিটার, টাইমের সেকেন্ড, এবং মাসের ইউজ করা হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম। আরও তোমার আছে, টেম্পারেচার আছে, এগুলো আছে, এগুলো লিখছি না। তো মূলত আমাদের যেহেতু লেন্থ, টাইম এবং দৈর্ঘ্য, সময় এবং ভরটি লাগে, তাদের একক মিটার, সেকেন্ড এবং কিলোগ্রাম চুজ করা হয়েছে এসআই সিস্টেম। এগুলো যে আমাদের এসআই ইউনিট সিস্টেমের স্ট্রাকচার। সিজিএসে তোমার যেমন লেন্থের একককে তোমার সেন্টিমিটার চুজ করা হয়, সময়েরকে সেকেন্ডই আছে,
এবং মাসেরটি ভরেরটি তোমার গ্রাম চুজ করা হয়। তো সেটা সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি। তো এগুলো সিম্পল জিনিস। তারপরে যেগুলো আসছে তোমার, সেটি হচ্ছে কি, তোমার কিছু এরকম একক তুমি ভৌত রাশি পাবে তুমি, যার কিন্তু কোনো আহ, একক হয় না। মানে ওগুলোকে বেসিক্যালি আমরা তাহলে কি করতে পারি, দুটি সমজাতীয় এককের সমজাতীয় ভৌত রাশির আহ, ভাগ হিসাবে দেখাতে পারি। ভাগ হিসাবে দেখাতে, যেমন তোমার আহ, যেমন উদাহরণ, যেমন বেগ, সাপোজ বেগের মানে স্পিড। স্পিডের স্পিডের যে ইউনিট আছে আমার, সেটাকে আমরা দেখাতে পারি লেন্থ বাই টাইম। লেন্থ বাই টাইম, লেন্থ বাই টাইম। তো স্পিড হচ্ছে বা বেগ হচ্ছে এমন একটি ভৌত রাশি যাকে আমরা দৈর্ঘ্যের এবং সময়ের ভাগ হিসাবে দেখাতে পারছি। দৈর্ঘ্যকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে স্পিড পাচ্ছি। কিন্তু তাহলে স্পিডের একটি একক তৈরি হচ্ছে, স্পিডের একটি একক তৈরি হচ্ছে। কেন কি, এই যে দৈর্ঘ্য আছে এবং সময় আছে, তারা কিন্তু সমজাতীয় একক নয়। তো স্পিডের একক এসআই সিস্টেমে হয়ে যাচ্ছে আমার এসআই ইউনিট অফ স্পিড। এসআই সিস্টেমে আমার স্পিডের ইউনিট হচ্ছে এসআই ইউনিট অফ স্পিড ইজ ইকাল টু মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, ঠিক আছে। লেন্থের একক হচ্ছে মিটার এবং টাইমের একক হচ্ছে সেকেন্ড। এটা এসআই সিস্টেমে। তাহলে এসআই সিস্টেমে স্পিডের ইউনিট কি হবে, আমার একক কি হবে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এরকম কিছু তোমার আমাদের কাছে একক ভৌত রাশি আছে যার কিন্তু, যেগুলোকে দুটি সমজাতীয় তোমার ভৌত রাশির ভাগ হিসাবে দেখানো যাচ্ছে। একটি ভৌত রাশিকে সেম সমজাতীয় ভৌত রাশি দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে তার কিন্তু কোনো একক থাকে না, ঠিক আছে। তো এরকম ধরনের কিছু উদাহরণ আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি, বা স্পেসিফিক যেটা বলা হয় রিলেটিভ ডেন্সিটি, আপেক্ষিক গুরুত্ব। সেটাকে বেসিক্যালি তোমার দুটি ঘনত্বের তোমার ভাগ হিসাবে দেখাতে পারো, বা ভর হিসেবে দেখাতে পারো, মাসের হিসেবে দেখাতে পারো তুমি। তো সমজাতীয় ভৌত রাশির ভাগ হিসাবে তুমি দেখাতে পারছো, ঠিক আছে। তো সেগুলো কিন্তু তোমার কোনো একক হবে না, সেই ভৌত রাশিগুলোর কোনো কিন্তু একক হবে না। ওকে, তো এগুলো গেল একক নিয়ে। একক কি আছে, দুটি প্রকারের একক হচ্ছে, একটি হলো মৌলিক একক এবং একটি হলো ডিরাইভড একক। মৌলিক এককের সাহায্যে আমি কিন্তু ডিরাইভড এককগুলিকে বের করতে পারি। মানে মৌলিক ভৌত রাশিগুলো ব্যবহার করে আমি একটি লব্ধ ভৌত রাশির কে প্রকাশ করতে পারছি, হ্যাঁ। সেম এককের জন্য সেম হবে জিনিসটি। এবং তারপরে দেখলাম আমাদের কিছু সিস্টেম অফ ইউনিটস আছে, পদ্ধতি আছে, এসআই সিস্টেম বলা হচ্ছে বা সিজিএস সিস্টেম বলা হচ্ছে, আরো অনেক রকমের সিস্টেম আছে। তো মূলত আমরা এখন এসআই সিস্টেম নিয়ে কাজ করব, হুম, ঠিক আছে। ওকে, তারপরে তোমার আসছে তোমার কি, তোমাদের বইয়ে আছে দেখবে, তোমাদের কি কিছু কিছু জিনিস আমাকে জানতে হবে যখন আমি কোনো ভৌত রাশির একক মানকে লিখছি। কোনো ভৌত রাশিকে মাপা হয়েছে এবং তার মানটিকে লেখা হচ্ছে। যেমন তোমার সাপোজ মাস অফ এ মাস অফ অ্যান অবজেক্ট, মাস অফ অ্যান অবজেক্ট, একটি বস্তুর ভর, মাস অফ অ্যান অবজেক্ট। তো এটাকে তুমি যখন লিখছি আমরা 20 কেজি, সরি, 1 সেকেন্ড জাস্ট, হ্যাঁ, জাস্ট এ মিনিট, হ্যাঁ। ওকে, সরি, হ্যাঁ। তো কি হচ্ছে কি, আমি যখন একটি ভৌত রাশিকে মাপছি এবং তার মানটিকে আমি, তার ভ্যালুটিকে আমি মাপার পরে যেটাকে আমি প্রকাশ করছি একটি এককের সাহায্যে, একটি সংখ্যা এবং একটি এককের সাহায্যে প্রকাশ করছি। সাপোজ মাস অফ অ্যান অবজেক্ট, বস্তুর ভর, সেটাকে আমি দেখাচ্ছি 20 কিলোগ্রাম, কেজি, ঠিক আছে। তো এবার এই যে লিখলাম আমি, এটা লেখার কিছু কিছু রুলস আছে, হ্যাঁ। তুমি এরকম করে এটাকে এরকম লিখতে পারতাম, আমি 20 কেজি লিখতে পারতাম, ক্যাপিটাল লেটারে লিখতে পারতাম সব বড় হাতের অক্ষরে। বা এরকম লিখতে পারতাম আমি 20 কিলোগ্রামস, 20 কিলোগ্রামস, হ্যাঁ, কিলোগ্রামস এরকম লিখতে পারি আমি, ঠিক আছে। তো বিভিন্ন রকম পদ্ধতিতে আমি লিখতে পারছি। তো কিছু কিছু জিনিস রুলস তোমাদের বইয়ে লেখা আছে, সেগুলো
জাস্ট একটু ডিসকাশন, ছোট ছোট পয়েন্টস ওয়াইজ আমি দেখিনি কি কি রুলসগুলো বলা আছে একক যখন লিখবো আমি। ওকে, তো প্রথম কথাটি হচ্ছে কি, কিছু কিছু ভৌত রাশি আছে যার একককে দেখবো আমরা কোনো কোনো ব্যক্তির নামে দিয়ে করা হয়। যেমন তোমার বলের যে একক, ফোর্সের যে একক, ইউনিট অফ ফোর্স, ইউনিট অফ ফোর্স এটা হলো প্রথম রুল। ইউনিট অফ ফোর্স, ফোর্স বলো বা বলের একক বা তোমার চার্জের একক, ইলেকট্রিক চার্জ তোমরা পড়বে, চার্জের একক। তো এইগুলোর আহ, একককে কোনো না কোনো ব্যক্তির নাম দিয়ে কিন্তু রাখা হয়েছে। ফোর্সের যেমন নিউটন হচ্ছে তার একক, চার্জের একক হচ্ছে কুলম। ঠিক আছে, তো এর এর হচ্ছে তোমার, এর এককটি হচ্ছে তোমার নিউটন, নিউটন। এবং এইটির একক হচ্ছে তোমার কুলম, ইউ ও ইউ এল ও, কুলম। ঠিক আছে, তো এগুলো একটি ব্যক্তির নাম। কুলম একটি বিজ্ঞানী ছিলেন, নিউটন নিউটন একজন বিজ্ঞানী ছিলেন। তো এবার এদের এককগুলো যখন আমি প্রকাশ করব, ফোর্সের যদি একক আমি প্রকাশ করতে হয়, সাপোজ ফোর্স ইজিক্যাল টু কোনো একটি ভৌত রাশির ফোর্স ইজিক্যাল 50 নিউটনস। তো এইটা যখন লিখবো আমি, তখন আইদার আমাকে লিখতে হবে ক্যাপিটাল লেটারে নিউটন, কেন কি এনটি, নিউটনটি একটি বিজ্ঞানীর নাম। তো নিউটনকে আমি ছোট হাতে যদি মানে স্মল একটি অক্ষরে যদি প্রকাশ করতে হয় তাহলে 50 এন লিখবো। বা চার্জ যদি লিখি আমি, চার্জ যদি লিখি আমি 20 কুলম্বস, 20 কুলম্ব। ঠিক আছে, এরকম লিখতে পারি। বা লিখতে পারি আমি ফুল নাম দিয়ে যদি লিখি আমি 50 নিউটন, নিউটন, বা তোমার 20 কুলম্ব। ঠিক আছে, নিউটন বা কুলম্ব হিসাবে লিখতে পারছি। এটি হলো প্রথম তোমার সূত্র গেল। দ্বিতীয় নম্বর সূত্রটি হচ্ছে রোমান অক্ষরে যেটা লেখা হচ্ছে সেটা তো রয়েছে, তোমার সোজা রোমান অক্ষরে লেখা হবে। কোনো তোমার মানে দ্বিতীয় নম্বরে যেটা বলা হচ্ছে সেটি হলো তোমার, সাপোজ সেরকম করা হচ্ছে, হ্যাঁ তোমার মান, সাপোজ আমি সেম জায়গায় এলাম, তোমার ভর, মাস অফ এন অবজেক্ট, সাপোজ দ্বিতীয় নম্বর রুলটি বলছে মাস অফ এন অবজেক্ট, মাস অফ এন অবজেক্ট। এটা কি তোমার, তুমি এরকম লিখতে পারো 20, এই ট্যারা করে লিখতে লেখা যাবে না, মানে ইটালিক্স ওয়ার্ডে লেখা যাবে না, ওগুলো সবসময় সোজা অক্ষরে লিখতে হবে। 20 কেজি যদি লিখতে হয় 20 কেজি এরকম লিখলে তুমি সিম্পল, সোজা অক্ষরে। তোমার এই ইটালিক্স যেটাকে তোমার তিরছা বলা হয়, সেই অক্ষরে তুমি কিন্তু কোনো ইউনিটকে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, 20 কেজি। বা এখানে কিন্তু এটা লেখা যাবে না, 20 KGS এরকম কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিম্পল কেজি লিখতে হবে। বা তুমি যদি লিখতে চাও সিম্পল 20, যদি পুরো হাতে লিখতে চাও কিলোগ্রামস এটা লিখতে পারো তুমি। পুরো ফুল লিখলে কিলোগ্রামস, কিন্তু 20 KGS এরকম লেখা যায় না, সিম্পল 20 কেজি লিখতে হবে এবং সোজা অক্ষরে লিখতে হবে, কোনো ব্যাকা ইটালিক ওয়ার্ডসে কিন্তু লেখা যাবে না। এগুলো দু একটি রুলস রয়েছে তোমার। তৃতীয় নাম্বারটি হচ্ছে তোমার, যখন তুমি একটি আহ, যেমন তোমার এখানে বেগের যে এককটি হচ্ছে, বেগ যে ভৌত রাশিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এরকম তোমার আরো আছে তোমার, আহ, যেমন তোমার কোনো সাপোজ একটি তোমার উদাহরণ দিয়ে দেওয়া হচ্ছে, তোমার আহ, কোনো ভৌত রাশিকে তুমি যখন আহ, কিছু ভৌত রাশির ভাগ হিসাবে দেখাতে পারছো, যেমন তোমার হতে পারে, এটাকে বলা হচ্ছে সাপোজ একটা এক্সাম্পল দেওয়া হোক, একটি একক হচ্ছে তোমার জুল পার কেজি ইন্টু কেলভিন। এরকম একটি একক, আমি পরে এটাকে আসবো আমরা কি এটাকে ভৌত রাশিটির নাম হচ্ছে। তো এই যে এককটি আছে, এই এককটি হচ্ছে তোমার কোনো একটি ভৌত রাশির একক, এটাকে তুমি কোনোভাবে এরকম ভাবে লিখতে পারবে না। এটা অ্যাকচুয়ালি এরকমই, কেজি ডিভাইডেড বাই কেলভিন, টেম্পারেচার, উষ্ণতা। তো এই এককটিকে ভাগের যে সাইনটি আছে, ভাগের সাইনটি শুধু একবারই একটি এককে প্রয়োজন ব্যবহার করা যাবে, এটা ঠিক। এটা ভুল হয়ে যাচ্ছে, দুবার তুমি ভাগ চিহ্ন দিতে পারবে না, তোমাকে যে কোনো একবার তুমি ভাগ চিহ্ন দিতে পারবে। এটাকে তুমি জুল পার কেজি ইন্টু কেলভিন এরকম লিখতে পারো তুমি, দুবার ভাগ চিহ্ন কিন্তু দেওয়া যায় না কোনো একক লেখার সময়। বা তুমি এরকম লিখতে পারো এটাকে জুল ইন্টু কেজি -1, পরে আসবো আমরা, একটু -1 এরকম লিখতে পারো তুমি। হ্যাঁ, এরকম এটাও ঠিক আছে, কিন্তু ভাগের চিহ্নটি দুবার দেওয়া যাবে না, যদিও বা সেটা মানে হচ্ছে, কিন্তু এটাকে এরকম ভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, মানে তোমার যেমন হয় না কি এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি, এরকম তোমার যদি থাকে, বা এ ডিভাইডেড বাই বি আরো যদি ভাগ চিহ্ন থাকে কোথাও, তোমাকে এরকম ভাবে দেখানো যাবে না।
এরকম ধরো A/B/C, এরকম তুমি কোন একটি তোমার রাশি আছে, সেটাকে তুমি এরম ভাবে না লিখে এককের ক্ষেত্রে কি হবে, তুমি এরম ভাবে লিখতে পারবে না, এটা তোমায় লিখতে হবে A/B/C, এরম লিখতে হবে। হ্যাঁ, A/B/C, ঠিক আছে। তো এগুলো তোমার ছোট ছোট দু একটি জিনিস। আরেকটি রুলস আছে তোমার, দুটি একক, দুটি এককের, সাপোজ A আর B, তো A আর B এর যদি গুণফল করে কোনো একক হয়, তাহলে তুমি সেটাকে A.B বা অর A/B এরকম লিখতে পারো। যদি কোনো একটি একক যেটি দুটি এককের গুণফল হিসাবে আসছে, তাহলে A.B লিখতে পারো বা A/B। A/B লিখতে পারবে না, A/B লিখতে পারবে না, যেটা তোমাদের অ্যালজেব্রাতে তোমরা করো, দুটি জিনিসকে XY কে গুণ করলে XY পর পর লিখে দাও। এককের ক্ষেত্রে কিন্তু তোমার লেখা যাবে না, ঠিক আছে, এককের ক্ষেত্রে কিন্তু সেটি লেখা যাবে না। ওকে, সেটাকে তোমাকে লিখতে হবে এইভাবে। যেমন তোমরা পড়বে কি, ফোর্স, বল মানে একটি কার্য, যখন তোমরা পড়বে ওয়ার্ক, তোমরা ফিজিক্সে আছে তোমাদের, কিছুদিন পরে হয়তো আমরা ডিসকাশন করব এর, যে এটা একটি ভৌত রাশি ভৌত বিজ্ঞানে। তো এটার কি হয়, এটা হচ্ছে ফোর্স, বল গণিত তোমার ডিস্টেন্স বা দৈর্ঘ্য, ডিস্টেন্স। তো এবার তোমাকে যদি বলা হয় কার্যের একক কত হবে, কোন একটি প্রশ্নতে দেওয়া হয়েছে, তোমার ফোর্স বলে দেওয়া আছে, ফোর্সকে বলা আছে 5 নিউটন, এবং ফোর্সের দ্বারা যদি কোনো বস্তুর হ্যাঁ, একটি জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছে, এবং ডিস্টেন্সটি দেওয়া আছে তোমার, কতটি ডিস্টেন্স কোন বস্তুটি মুভমেন্ট করেছে, সেটি হচ্ছে সাপোজ 2 মিটার, 2 মিটার। তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে এই কতটি পরিমাণ কার্য করা হলো, এই বলটির দ্বারা কতটি পরিমাণ কার্য করা হলো, সেটি তোমার 5 নিউটন ইন্টু 2 মিটার হবে, ঠিক আছে। এটাকে যখন লিখবে তুমি, 5 × 2 তো হয়ে গেল, তোমার এই মানটি চলে আসবে। এখানে তুমি এরম লিখতে পারবে না, নিউটন এরম লিখতে পারবে না, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে তোমার। নিউটনের সঙ্গে স্পেস দিতে হবে একটি তোমার, হ্যাঁ, সেটাকে বোঝানো যাচ্ছে। তোমার এটা লিখতে হবে তোমাকে 10 নিউটন মিটার, স্পেস দি বা ডট দিয়ে তুমি দেখো নিউটন × মিটার, এরকম দেখো, ঠিক আছে। এটা তোমার ঠিক, এটা তোমার ভুল হয়ে যাচ্ছে, এটা তোমার ঠিক হবে। তো যখনই দুটি ভৌত রাশির, কোনো একটি ভৌত রাশি দুটি ভৌত রাশির গুণ হিসাবে দেখানো হচ্ছে, তখন তাদের এককটি কিন্তু দেখানোর সময় তোমাকে আইদার তাদেরকে ডট মাঝখানে বোঝাতে হবে, বা তোমাকে দুটি এককের মধ্যে একটি গ্যাপ ছাড়তে হবে, একটি স্পেস ছাড়তে হবে, হ্যাঁ? ঠিক আছে। তো এইগুলো দু একটি সূত্র, দু একটি রুলস গেল আমাদের। হ্যাঁ, এগুলো তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। এগুলো কাজ লিখতে লিখতে তোমাদের যখন কিছু প্রশ্ন উত্তর তোমরা করবে, তখন দেখবে এগুলো আমরা অটোমেটিক্যালি জানতে পারবো। ওকে, তো এটা আমাদের নেক্সট টপিকে যাই এবার আমরা। ওকে, নেক্সট টপিকটি হচ্ছে কি, ডেফিনেশন অফ দি ইউনিটস, মডার্ন কনসেপ্ট অফ, এখনকার আধুনিক যে কনসেপ্টটি আছে, মডার্ন কনসেপ্ট অফ, ইউনিটস অফ স্পেস টাইম, ইউনিটস অফ, সরি, লেন্থ, লেন্থ, টাইম, মাস। মডার্ন কনসেপ্ট, এখন আধুনিক যে কনসেপ্টটি আছে আমাদের এককের, যে আধুনিক কনসেপ্ট, আমি আগের ক্লাসেও বলছিলাম কি, লেন্থ, দৈর্ঘ্যের যে একক মিটার বলা হচ্ছে, বা সময়ের যে একক সেটি বলা হচ্ছে সেকেন্ড, বা আহ, ভরের যে একক সেটিকে কিলোগ্রাম বলা হচ্ছে এসআই পদ্ধতিতে। তো এই এককগুলি কিভাবে আমরা ডেফিনেশন কিভাবে দিই, একটি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি এটা কি। কি, সাপোজ তোমাদের কাছে, তোমরা দেখেছো জ্যামিতি বক্স সবারই কাছে আছে আশা করি। তো জ্যামিতি বক্সে স্কেল থাকে, মিটার স্কেল বলো, মিটার স্কেল থাকে না আমাদের কাছে, 15 সেন্টিমিটারের ছোট ছোট স্কেল থাকে দেখবে। তো সেইখানে যে তুমি 1 সেন্টিমিটার বলতে, বা তোমাদের কাছে যদি ল্যাবরেটরিতে মিটার স্কেল থাকে দেখবে, 1 মিটারের স্কেল, তো সেটাকে আমরা 1 মিটার বলছি, ওই যে লেন্থটাকে, যে স্কেলে যেই মার্ক করা আছে 1 থেকে 100 অব্দি, সেখানে আমরা 1 মিটারকে বোঝাচ্ছি। এবার একটি প্রশ্ন উঠতে পারে কি, এখানে আহ, তুমি একটা স্কেল ব্যবহার করছো, তুমি কি করে বুঝছো কি তোমার ওই যে লেন্থটি আছে সেটি তোমার আহ, 1 মিটার হচ্ছে? হুম, এটা তো স্কেলে দেখাচ্ছে, কিন্তু সেটা কি সঠিক 1 মিটার হচ্ছে কিনা, কি অন্য কিছু হচ্ছে, সেটা কিভাবে বুঝবে তুমি? কেন বলছি, কেন, সাপোজ তোমার এই,
তুমি একটা স্কেল ইউজ করছো, যার কোম্পানি তোমরা দেখেছো হয়তো কি স্কেলের জেনারেলি জ্যামিতি বক্সে থাকে দেখবে, লাক্সার কোম্পানির স্কেল থাকে, লাক্সার কোম্পানির জ্যামিতি বক্স থাকে কারো কাছে, আবার কারো কাছে থাকবে ক্যামলিন কোম্পানির থাকে জ্যামিতি বক্স। তো বিভিন্ন জায়গায় দেখবে স্কেল রয়েছে। এই যে ওদের ওইখানে যে স্কেলে যেই আহ, মাপজোকটা যেটা করা হচ্ছে স্কেল দিয়ে, প্রত্যেকটি স্কেল যে সেম সেটা বুঝছি কিভাবে? নিশ্চয়ই কিছু তোমরা এটা এটা বোঝা যাচ্ছে কি ভারতে যে কোম্পানিগুলো যারা এই তৈরি করছে এগুলো, বিভিন্ন রকমের স্কেল তৈরি করছে ল্যাবের জন্য বলো বা জ্যামিতি বক্সের জন্য বলো, তারা কোথাও না কোথাও গিয়ে নিশ্চয়ই আহ, মানে একমতে আসছে কি হ্যাঁ, কি এইটাই হলো 1 মিটার। কেন কি হতে পারে কি, লাক্সার কোম্পানির যে স্কেল তৈরি করলো তোমাদের জ্যামিতি বক্সে কারো কারো আছে, তার যে 1 মিটার রয়েছে এবং ক্যামলিনের যে করেছে তাদের 1 মিটারের মধ্যে একটা ভিন্নতা থাকতে পারে কিন্তু। তো কিভাবে সেটা তাদের এক হয়, কিভাবে মানে কিভাবে তারা এক জায়গায় বা একটি একটি পার্টিকুলার লেন্থের দিকেই পয়েন্ট করছে 1 মিটার, সেটা কিভাবে বুঝতে পারে তারা? তো নিশ্চয়ই তাদের মধ্যে একটি গভর্নিং বডি আছে, তারা সব একমত হয়। আমাদের দিল্লিতে একটি সংস্থা আছে বলা হয় ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। তো সেখানে গিয়ে তারা ওই মাপজোক ঠিক করায়। ভারতের বিভিন্ন কোম্পানি যারা স্কেল তৈরি করে, যারা মাপজোকের যন্ত্রপাতি তৈরি করে, তারা কিন্তু ওই দিল্লির সংস্থাটির সাহায্য নিয়ে কিন্তু এগুলো তৈরি করে। তার ফলে কি হচ্ছে, যে কোনো কোম্পানি তৈরি করুক না কেন, জিনিসগুলো কিন্তু আমাদের সেম জিনিসই হচ্ছে। 1 মিটার মানে 1 মিটারেরই একটি লেন্থ। 1 মিটার হচ্ছে যে কোনো কোম্পানি তৈরি করুক না কেন, সেই 1 মিটারটা মানে নির্দিষ্ট একটি তোমার কাছে লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, সেটাকে আমরা 1 মিটার বলছি। এবং তার যে অথরিটি, যে মেন হেডকোয়ার্টার, সেটি হলো দিল্লিতে আছে ভারতের জন্য। এবার এটা তো ভারতের জন্য হলো, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যেরকম ধরো ধরো ছোট ছোট করে একটি একটি করে সেন্টার আছে, বিভিন্ন দেশে নিজেদের একটি করে এরকম ধরনের কেন্দ্র আছে, সেন্টার আছে। তো তাদের ওই শীর্ষে বসে আছে একটি সংস্থা, তারা কিন্তু এই নিজেদের দেশের মধ্যে কি ধরনের এই মাপযোগের যন্ত্রপাতির ঠিকঠাকগুলো এরা করে, ক্যালিব্রেশনগুলো এরা করছে। আবার এই বিশ্বের যেন প্রত্যেকটি দেশ যেন আবার একসাথে হয়, মানে ইন্ডিয়া থেকে যেটা বললো কি 1 মিটার, সেটা যেন অস্ট্রেলিয়ায় যিনি সংস্থাটি আছে তারাও যেন সেটাকে 1 মিটার বলে, সেই লেন্থটিকে 1 মিটার বলে। তো এইগুলোর সব দেখাশোনার জন্যে আমাদের একটি সোসাইটি আছে, মানে একটি অর্গানাইজেশন আছে, তার হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে। তো ফ্রান্সের যে হেডকোয়ার্টারটি আছে সেখানে কিন্তু অরিজিনালি 1 মিটার জিনিসটা কি সেটা রাখা আছে। 1 মিটার কি তারা ডিসাইড করছে, সব দেশের তারা মেম্বার, সব দেশের বিজ্ঞানীরা গিয়ে আলোচনায় বসে অনেক সময়, তারা ডিসাইড করে। তো সেখানে যেটা তৈরি হচ্ছে, প্রত্যেকটি দেশ ওই ওই জিনিসটার, পার্টিকুলার জিনিসটার সঙ্গে তালমেল রেখেই কিন্তু নিজেদের মিটার ফিটার এগুলো তৈরি করছে, মিটারের ইনস্ট্রুমেন্টস গুলো তৈরি করছে। ওকে। তো বেসিক্যালি এখান থেকে বোঝা যাচ্ছে কি, এই 1 মিটার যে জিনিসটা আছে, যে আমাদের দৈর্ঘ্যের যে একক যে আছে, সেটা কিন্তু একটি নির্দিষ্ট একটি মান, 1 মিটার একটি মান, সেটা বিশ্বের সবাই কিন্তু সেই জিনিসটাকে মানছে কি 1 মিটার জিনিসটা কি, সেই পার্টিকুলার জিনিসটা নিয়ে। এবার কাকে 1 মিটার বলা হবে, কতটি দৈর্ঘ্যকে আমি 1 মিটার বলবো, 1 মিটার বলবো, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় বিজ্ঞানীরা বসেছে এবং তার ডেফিনেশন কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথম একটি দৈর্ঘ্যকে বলা হতো সেটি 1 মিটার, হালকা একটু চেঞ্জ হলো, নতুন যখন মিটিং হলো বিজ্ঞানীদের, তখন বললো না এইভাবে হয়তো 1 মিটারকে বোঝা যাবে না, 1 মিটারকে অন্যভাবে আমরা বুঝি। তো এরকম বিভিন্ন সময় মিটিং ইত্যাদি হয়েছে। এখন যে মডার্ন যে ডেফিনেশন অফ 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্য কাকে বলবো আমরা, সেটাকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ডেফিনেশন। ডেফিনেশনটা দেখো কেমন করে বলা হচ্ছে, পরে আমরা বিস্তারিত আলোচনা করবো আরো। লেন্থের ইউনিট, হ্যাঁ, লেন্থের ইউনিট, লেন্থের যে মিটার ইউনিট আছে, 1 মিটার লেন্থটি কি, তোমাদের স্কেলে যেটা দেখো সেটা ঠিক, কিন্তু সেটার একটি সেটি একটি অন্য জায়গা থেকে এসছে, কিভাবে ওই স্কেলটাকে বললাম আমি 1 মিটার, সেটা একটা পেছনে একটি ডেফিনেশন আছে, একটি সংজ্ঞা আছে, যে 1 মিটার দৈর্ঘ্য কাকে বলা হয়, যেটা বিশ্বের যে কোনো প্রান্তের বিজ্ঞানীরা, যে কোনো প্রান্তের মানুষরা কিন্তু সেটাকে মানে, সেটাকে মেনেই তৈরি হয়। কি ডেফিনেশন বলছে, আমি জাস্ট বাংলায় বলছি কি, এই আমাদের লাইট আছে না, আলো, আলো ভ্যাকিউমে বা শূন্য স্থানে, মানে যেখানে তোমার কোনো কিছু নেই, হাওয়া বাতাস কিছু নেই, কোনো কিছু নেই, ভ্যাকিউম যেটাকে বলছি আমরা, শূন্য স্থানে 1 বাই, তো 1/299, এটা খুব ইন্টারেস্টিং ডেফিনেশন, 299 79245 8 এই সেকেন্ডে, এটা 1 সেকেন্ড নয়, এটা এক থেকে অনেক কম সেকেন্ড, একের যদি তুমি এত ভাগ করো তাহলে যেটুকু টাইম হচ্ছে, এই সেকেন্ডে শূন্য স্থানে ভ্যাকিউমে আলো আহ, যদি এই সেকেন্ড, এই সেকেন্ডের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যতটি দৈর্ঘ্য, যতটি ডিস্টেন্স কভার করবে, সেটাকে বলা হচ্ছে 1 মিটার। খুব অদ্ভুত রকমের ডেফিনেশন একটি।
তো একটা সেকেন্ডকে তুমি যদি 299792458 এটা দিয়ে ভাগ করো, তো এই যে অল্প একটু পরিমাণ সময় হবে, সেই সময়ে আলো শূন্যস্থানে কতটা দৈর্ঘ্য কভার করছে, কতটি দৈর্ঘ্য যেতে পারছে, তো সেই লেন্থটাকে বলা হচ্ছে 1 মিটার। তোমরা হঠাৎ করে ভাবছো ওইদিকে আমাদের স্কেলে তো 1 মিটার দিচ্ছে, কিন্তু সেইটা একটা পরে এসছে। আগে যে ডেফিনেশনটা আছে অরিজিনালি 1 মিটারের, 1 মিটার দৈর্ঘ্য কি, কি জিনিস, সেটা হচ্ছে এইভাবে বলা হচ্ছে আলোর গতি নিয়ে। আমি বলছি কি আলো যদি শূন্যস্থানে 1/299792458 সেকেন্ডে যতটি দূরত্ব কভার করবে, সেটাকে আমি বলবো কি 1 মিটার। এটা হলো ডেফিনেশন। হ্যাঁ, তো ভ্যাকিউমে লাইট বা শূন্যস্থানে লাইট যদি এত সেকেন্ডের জন্য চলে, তা যতটি দূরত্ব কভার হবে সেটাকে আমরা বলবো 1 মিটার। খুব স্ট্রেঞ্জ ডেফিনেশন, কিন্তু খুব কার্যকারী ডেফিনেশন। কেন কি এই ডেফিনেশনটা ব্যবহার করলে তোমার আহ, কোনো জায়গায় তোমার কিন্তু এটা হবে না, কোনো মিসম্যাচ হবে না। যে কোনো প্রান্তে যে কোনো মানুষই কিন্তু এই ডেফিনেশন যদি ব্যবহার করে মিটারকে ডিফাইন করে, 1 মিটারকে ডিফাইন করে, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলা, কোনো দ্বন্দ্ব কিন্তু হবে না। কিন্তু তুমি যদি একটি বলো কি না মিটার হচ্ছে একটি রড, যেটা আমার বিশ্বে সব জায়গায় এই রডটি পাওয়া যায়, এই রডটাকে বলা হবে 1 মিটার, এতটি দূরত্বকে 1 মিটার বলা হয়, তাহলে কিন্তু অনেক রকমের ডিসক্রিপেন্সিজ আসতে পারে, দ্বন্দ্ব আসতে পারে। কেন তোমার কোনো জায়গায় তাপমাত্রা যেখানে বেশি সেখানে হয়তো রডটি বড় হয়ে গেল, কোনো জায়গায় খুব ঠান্ডা সেখানে হয়তো কুঁচকে গিয়ে ছোট হয়ে গেল রডটি। তো সেটাকে যদি তুমি ধরে মিটারে ডেফিনেশন করো, তাহলে অনেক ত্রুটি আসতে পারে। তো সেইভাবে না করে একটি লাইটের বেগটিকে নিয়ে করা হয়েছে। কেন করা হয়েছে সেগুলো পরের কথা আমাদের, কিন্তু এইটা করলে দেখা গেছে কি এটা খুব অদ্ভুত একটা জিনিস, এটা প্রাকৃতির খুব একটি ফান্ডামেন্টাল, খুব মৌলিক একটি সূত্রের ওপরে এই ডেফিনেশনটা করা হয়েছে। আলোর স্পিডটি হলো, আলো হলো খুব একটি প্রাকৃতির খুব খুব ইন্টারেস্টিং একটি জিনিস। তার স্পিড যেটা আছে, বেগ যেটা আছে, সেটা আরো ইন্টারেস্টিং। তার কিছু প্রপার্টিজ রয়েছে আমাদের। তো সেটাকে ব্যবহার করে যদি তুমি মিটারের ডেফিনেশন তৈরি করো, তাহলে কিন্তু তোমার কোনো জায়গায় দ্বন্দ্ব থাকবে না, কোনো কিছু প্রবলেমস থাকছে না। এটাই হলো এখনকার দিনে স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ মিটার। তো এইটিকে ব্যবহার করে আমাদের প্রায়ই তোমাদের ওই আহ, মাপযোগের যন্ত্রপাতিগুলো আমরা ঠিকঠাক করে আবার ক্যালিব্রেট করি, একটু ঠিকঠাক করে সাজিয়ে নিই। এই ডেফিনেশনটা ব্যবহার করে আমাদের ল্যাবরেটরিজতে আমাদের মিটারের স্কেলগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। তো পরে আসবো কি, এখানে যে ডেফিনেশনের মধ্যে দেখলাম মিটারের ডেফিনেশনের মধ্যে সেকেন্ডও ঢুকে আছে, কি লাইটের এত সেকেন্ডের মধ্যে লাইট কতটা দূরত্ব ট্রাভেল করছে। পরে দেখবো সেকেন্ডটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে। নতুন যে ডেফিনেশন আছে আমাদের, কি 1 সেকেন্ড কাকে বলবো, ঘড়ির কাঁটা যেটা টকটক করছে সেটা তো 1 সেকেন্ড আমরা মানছি, কিন্তু সেটার আরো একটা মৌলিক ভিত্তি আছে, একটি ডেফিনেশন আছে, ফান্ডামেন্টাল একটি ডেফিনেশন আছে। কি 1 সেকেন্ড প্রাকৃতির কি জিনিসটাকে আমি বলবো কি সেটা হলো 1 সেকেন্ড। এবং সেটা খুব ইন্টারেস্টিং ডেফিনেশন, সেটা খুব ফান্ডামেন্টাল মৌলিক ডেফিনেশন, সেটা আমরা পরে আসবো। ওকে, ওকে, তো এগুলো আমরা পরে আসবো আবার নেক্সট ক্লাসে। আমাদের পরের ক্লাসটি স্টার্ট হবে। আমি কোঅর্ডিনেটরদের একটু রিকোয়েস্ট করব কি ওনারা যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয় চ্যাট বক্সে, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, ওকে, অ্যাটেন্ডেন্স দিয়েছেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার আমরা ডিসকাশন স্টার্ট করব। তোমাদের তরফ থেকে কিছু বলার থাকলে আমাকে নিশ্চয়ই কোঅর্ডিনেটরের থ্রু দিয়ে জানিও, কিছু জিনিস ডিসকাশনস করলে ভালো হয় সেরকম কিছু জিনিস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।